ফরিদুল হক, যেহেতু আজকে নির্বাচনের জোটের খেলার বিষয়ে আসলে আমরা কথা বলতে চাই, মানুষের মনে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। জামায়াত যদি জোট করে ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী কি হবেন? কে হবেন প্রধানমন্ত্রী জামায়াতের? জামায়াতের প্রধানমন্ত্রী কি হবে, জামায়াত এটার উত্তর নিশ্চয়ই দিবে। আমরা জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতা করেছি এবং সমঝোতার মধ্যে যে দলগুলো আছে দলের দিক থেকেও নিশ্চয়ই এই নিয়ে আলোচনা হবে। এটা এখনো ঠিক করা হয়নি, কিন্তু গণমাধ্যমে তো আমরা দেখেছি এনসিপির পক্ষ থেকে জোটের আগে শর্তই ছিল এরকম যে এই জোটে এনসিপি গেলে নাহিদ ইসলামী হবেন সেখানকার প্রধানমন্ত্রী। এটা এনসিপির দিক থেকে একটা চাওয়া। এখন পর্যন্ত আলোচনা হয়েছে কিনা, আমিও আলোচনার মধ্যে ছিলাম না, আমি এটা বলতে পারছি না। চাওয়াটা থাকাটা স্বাভাবিক। অবশ্যই নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা, স্বাভাবিকভাবেই সে প্রধানমন্ত্রী হইতে হবে এইটা তার সমর্থক এবং তার শুভাকাঙ্ক্ষীরা চাইবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু জামায়াতের দিক থেকে কিংবা জোটের দিক থেকে কিংবা এনসিপির দিক থেকে ওই অর্থে আসলে অফিসিয়ালি এখনো যেহেতু কোনো ঘোষণা আসেনি, তো আমরা অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করি, দেখা যায়। না, মানে নায়েবে আমির সৈয়দ তাহের তো বলেছিলেন যে সংখ্যাগরিষ্ঠতা পেলে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা আগে থেকেই ঠিক করে রাখার সম্ভাবনা আছে কিনা আমি খুব একটা দেখি না। মানে এটা দুইভাবেই তো হয়। একটা হচ্ছে যে ধরেন অনেক সময় যেটা হয় যে একটা প্রধানমন্ত্রী ফেসকে সামনে রেখে ইলেকশন কম্পিট করে রাজনৈতিক দলগুলো। আবার ধরেন অনেক সময় বিভিন্ন বাস্তবসম্মত জটিল পরিস্থিতির কারণে অনেক সময় প্রধানমন্ত্রী ফেস করতে পারে না, এরপরে ইলেকশনে যায়। এটা ধরেন ইন্ডিয়াতে কিন্তু কয়েকবার এটা হয়েছে। মোদিকে ফেস করে ইলেকশন ক্যাম্পেইন করেছে, লাস্ট 3টে ইলেকশনে বিজেপি জিতেছে। এবং কংগ্রেস এবং তাদের জোট একবারও কিন্তু তাদের কি বলে প্রাইম মিনিস্টার ফেস করতে পারেনি, তারা পজিট করতে পারেনি যে কে তাদের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ইভেন 2018 সালে যে ঐক্যফ্রন্টের নির্বাচন, ওই সময় কিন্তু আমাদের সামনে প্রধানমন্ত্রী ফেস ছিল না। যদিও ওই নির্বাচনটা আমরা তর্কের খাতিরে ধরে নেই যে ভালো হতো, কিংবা আমরা খুবই বাজে আশা করি যে ভালো হতো, তাহলে কিন্তু ঐক্যফ্রন্টের ওই জোটই জিততো, জেতার কথা। কিন্তু ওই জোট কিন্তু তখন জানতো না যে প্রধানমন্ত্রী কি হবে। তো এরকম পরিস্থিতি হয়, এটা পরিস্থিতি বলে দিবে। হ্যাঁ, পরিস্থিতি বলে দিবে, সেটা আমি ধারণা করতেছি এটা সম্ভবত ইলেকশনের পরে এটা আসবে, ঠিক হবে। কিন্তু ধরেন জনগণ তো এক ধরনের অপেক্ষা করে থাকবে, জনগণের তো একটা আশার জায়গা আছে যে প্রধানমন্ত্রী কি হবে। তারা ভোটটা যেই ব্যালটে দিচ্ছেন, যেই প্রতীকে দিচ্ছেন, সেখান থেকে প্রধানমন্ত্রী কি হবে সেটা জানার অধিকার তো জনগণের নিশ্চয়ই আছে। এবং আমি মনে করি এটা বেটার ফর ফাইটিং। যেহেতু নির্বাচনটা এখন বলা যায় যে প্রায় দুই জোটের মানে মুখোমুখি হয়ে গেছে, তাহলে এই দিক থেকে একজন প্রধানমন্ত্রী ফেস থাকলে এই দিক থেকে একজন প্রধানমন্ত্রী ফেস থাকা উচিত। থাকলে যেটা হবে যে জনগণের জন্য তখন বাছাই করাটা ইজি হবে। দেখা যাচ্ছে যে অপেক্ষাকৃত যে জোট কিছুটা দুর্বল অন্যান্য আসপেক্টে, শুধুমাত্র প্রধানমন্ত্রী ফেসের কারণে সেই জোট কিছুটা প্রিভিলেজ পেতে পারে। আবার ধরেন যে জোট অপেক্ষাকৃত স্ট্রং কিন্তু প্রধানমন্ত্রী ফেজ হয়তো দুর্বল হওয়ার কারণে সেই জোট কিছুটা পিছিয়ে পড়তে পারে। সো এটা দুই দিক থেকে যদি থাকে তাহলে এটা ভালো হবে। অবশ্য বিএনপি জোটও তো এখনো ডিক্লেয়ার করে নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে সম্ভবত তারেক রহমান সাহেবকে তারা সামনে রেখে আগাবেন।